ওকে, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এক্সেল শিটে কিভাবে বোনাস ক্যালকুলেশনের যে এক্সেল শিটটা রয়েছে সেখানে আমরা প্রবেশ করে সেখানের যে ক্রাইটেরিয়া গুলো সেই ক্রাইটেরিয়া গুলো দেখব। অর্থাৎ সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে এক্সেল শিট আপনি যেটা তৈরি করেছেন সেখানে এটা শিটের মধ্যে কি জিনিস রয়েছে। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ১ নাম্বার যেটা সেটা হচ্ছে এই যে এদিকে সোজা যেটা যাচ্ছে এটা হচ্ছে রো, ২ নাম্বার রো, এটা হচ্ছে ২ নাম্বার রো। এই যে ঘরটা, এই যে ৩ নাম্বার রো, এগুলো হচ্ছে রো। এভাবে ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এই যে ১৫ নাম্বার রো। এটা হচ্ছে এগুলাকে বলা হয় রো। আর কলাম হচ্ছে কি? কলাম হচ্ছে এই যে উপর থেকে নিচে এ, এ এটা হচ্ছে এ কলাম, এই যে বি কলাম, এটা হচ্ছে সি কলাম, আর এটা হচ্ছে ডি কলাম, আর এটা হচ্ছে ই কলাম, এটা হচ্ছে এফ কলাম, এটা হচ্ছে জি কলাম। এভাবে উম পাশাপাশি অর্থাৎ পাশাপাশি যেটা চলে গিয়েছে সেটাকে বলা হয় রো, আর উপর থেকে যেটা নিচের দিকে এসেছে সেটাকে বলা হয় কলাম। তো আমরা এই যে এটা হচ্ছে এক নজরে দেখাচ্ছি, এই যে দেখেন এটা হচ্ছে এই যে ১ নাম্বার, এই ১ নাম্বার থেকে শুরু করে এই যে এদিকে যেটা গেছে এগুলো হচ্ছে পুরাটা হচ্ছে একটা রো। অর্থাৎ এদিকে যতটুকু পর্যন্ত ওইদিকে যাবে পুরাটাই হচ্ছে একটা রো। এবার আসেন কলামটা কি? এই যে এ, এই যে নিচের দিকে যতটুকু যাবে পুরোটাকে বলা হয় একটা কলাম। ওকে? তাহলে আমরা রো দেখলাম এবং কলাম দেখলাম। রো দেখলাম এবং কলাম দেখলাম। রো কি জিনিস এবং কলাম কি জিনিস? আর এই যে আমি এখন ক্লিক করলাম এটাকে বলা হয় একটা সেল। আর এই সেলের নাম হচ্ছে A1। তারপরে আমরা দ্বিতীয় ঘরে ক্লিক করলাম। এটা হচ্ছে একটা সেল। এই সেলের নাম হচ্ছে B1, B1। এরপরে C1, D1। পরেরটা হচ্ছে A2, B2, C2, D2, E2। এভাবে হাজার, হাজার সেল এদিকে আছে। হাজার, হাজার সেল এদিকে যত যাবেন সেলের অভাব নাই। তো আমরা ১ম এ চলে আসলাম। এখন মনে করেন এই যে এ কলামের মধ্যে কত আছে নিচের দিকে, আপনি যত ইচ্ছা এখানে তত তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যত হাজার, হাজার মিলিয়ন, মিলিয়ন সেলের মধ্যে আপনি কাজ করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারবেন। তো এগুলো হচ্ছে আমাদের একেকটা সেল। এই যে সেল, এগুলো হচ্ছে সেল। আর এই সেলের এই দিকটা বলা হয় কলাম, আর এই দিকটাকে বলা হয় রো। এদিকটাকে বলা হয় কলাম, আর এই দিকটাকে বলা হয় রো। এবার আসেন আমরা এখানে নাম ১ম এ দিয়েছি সিরিয়াল নাম্বার, তারপর নেম, তারপর ডেজিগনেশন, তারপর জানুয়ারির বোনাস কত পেয়েছে, ফেব্রুয়ারি বোনাস কত পেয়েছে, মার্চের বোনাস কত পেয়েছে। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার এবার ১০ নাম্বার পর্যন্ত আমরা ১০ টা নাম লিখলাম এখানে যে কাশেম ফরিদ তমাল, তানভীর মাসুদ জাহিদ মমিন, সোলাইমান মোস্তফা মাহফুজ। ডেজিগনেশন দিলাম কাস্টমার ওনার। তারপরে জানুয়ারির বোনাস একেকজনের একেকটা, ফেব্রুয়ারি বোনাস একেকজনের একেকটা, মার্চের বোনাস একেকজনের একেকটা। এখন আমরা এই বোনাসগুলো কিভাবে যোগ করব? নিচের দিকে আপনি যোগ করবেন কিভাবে? অর্থাৎ কলামের যেগুলো আছে এগুলা যোগ করবেন কিভাবে? এবং রোতে যেগুলো আছে সেগুলো এখানে যোগ করবেন কিভাবে? আজকে এই পর্যন্তই দেখাবো। তো আমরা সর্বপ্রথম দেখাবো রোতে কিভাবে যোগ করা যায়। অর্থাৎ এই যে রোতে মানে হচ্ছে কাশেম, ফরিদ, তমাল, তানভীর সবার মিলিয়ে এখানে কত টাকা। এটা হচ্ছে এই যে দেখেন আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা মার্চ করি, মার্চটা কিভাবে করব? এই ঘর আচ্ছা আমরা কি করে আগে আগে এগুলা কি করব? মার্চ করব। মনে করেন এই যে এই ঘরের মধ্যে আমরা লিখব হচ্ছে টোটাল। অর্থাৎ এখানে লিখব টোটাল। টোটাল ইকুয়াল। এবার টোটাল ইকুয়াল বলতে এই যে আমরা কিভাবে কি করছি? আমরা এই যে ৩ টা ঘর ছিল এখানে। ৩ টা সেলকে আমরা
একটা সেলে রূপান্তর করছি। সেটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মার্জ অ্যান্ড সেন্টার, মার্জ অ্যান্ড সেন্টার এই লেখাটার উপর এই জিনিসটার উপরে আমরা ক্লিক করে ওই লেখাটাকে সবগুলো একটা ঘরে নিয়ে এসেছি। অর্থাৎ ৩ টা ঘর আর এখানে থাকলো না। এখন যদি আমি ক্লিক করি মার্জ অ্যান্ড সেন্টারে দেখেন এটা এই যে মার্জটা উঠে গিয়ে আমাদের এটা প্রথম যেই সেলটা রয়েছে সেই সেলে চলে গিয়েছে। এখন আমরা আবার কি করব? মার্জ অ্যান্ড সেন্টারে দেব। এবার আমরা যোগ করব। জানুয়ারির বোনাস সবার মিলিয়ে কত হয়েছে? এই যে সবার মিলিয়ে জানুয়ারির বোনাস কত হয়েছে সেটা আমরা যোগ করব। তো যোগ করার জন্য আমরা যোগ কয়েকটা ভাবে করতে পারি। তো আমরা ইকুয়াল দেব। বেসিক ভাবে বুঝাচ্ছি। ইকুয়াল দিয়ে সর্বপ্রথম আমরা কোন ঘরটা নেব? সর্বপ্রথম এই যে এটা নেব। D2 D2 র মধ্যে কত ভ্যালু কত? ভ্যালু ১৪০। এরপরে প্লাস দেব। প্লাস দিয়ে আবার মাউসে ক্লিক করব D3 তে। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D4 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D5 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D6 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D7 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D8 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D9 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D10 এ। আবার প্লাস দিব, মাউসে ক্লিক করব D11 এ। এরপর আমরা কি করব? এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করে দেওয়ার পর টোটাল এই সবগুলো মিলিয়ে আপনি দেখেন এখানে কত? ১০৮০। কিভাবে আমরা বুঝবো? সেটা আমরা নিচের দিকে এই যে নিচের দিকে দেখেন এখানে লেখা আছে সাম, অর্থাৎ এইগুলো সব মিলিয়ে ১০৮০। কাউন্ট এখানে কয়টা? ১০টা। এই যে দেখেন এখানে কয়টা? টোটাল ১০টা ভ্যালু। এই ১০টা ভ্যালু মিলিয়ে আমাদের ১০৮০। আর ১০৮০ কে ১০ দিয়ে যদি ভাগ করি এভারেজে আমাদের আসে ১০৮। এভারেজে ১০৮। এটা সবকিছু কাউন্ট এখানে নিচে তারা ডিফল্ট হিসেবে দিয়ে দিয়েছে। তো আছেন ১০৮০ আমাদের যোগ হয়ে গেল। এখন এই যোগটাকে আমরা কি করব? এই ঘরে নিয়ে আসব। অর্থাৎ এই উপরের যে সেলের ভ্যালু, এই ভ্যালুগুলো যোগ করলে ১০৮০ আসছে। তাহলে এই উপরের সেলের ভ্যালুগুলো এখানে যোগ করলে যেটা আসবে সেটা আমরা একটানে চলে যেতে পারি। সেটা হচ্ছে দেখেন এইভাবে। একবারে ৩ টার চলে এসেছে। ওকে? এখন এখানে যে যোগটা রয়েছে, এই যোগটা হচ্ছে এইগুলার যোগ। এবার এখানে যে যোগটা সেটা হচ্ছে এইগুলার যোগ। এখানে যে যোগটা সেগুলো হচ্ছে এগুলার যোগ। যেহেতু আমাদের এই ভ্যালুগুলো আমরা কপি করে এখানে নিয়ে এসেছি, সেহেতু আমাদের ৩ টারই সেম শো করেছে। তো আমরা কি করব? একটু পরিবর্তন করে দিই। মনে করেন ৯০ আছে, এখানে ১০০ করে দিই। দেখেন এখানে ভ্যালু ১৯০ হয়ে গিয়েছে। ১০৯০ হয়ে গিয়েছে। এখানে আমরা মনে করেন ১২০ আছে, ১৫০ করে দিই। দেখেন ১১১০ ভ্যালু হয়ে গেছে। এখন আপনার এখানে যেহেতু যোগ করা রয়েছে, তো যোগের আপনি যদি উপরে কোনো ধরনের ভ্যালু চেঞ্জ করেন তখন এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি কোনো ভ্যালু চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি কোনো ভ্যালু চেঞ্জ করেন এখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে যোগ হয়ে গিয়েছে সবগুলো। এবার আমরা মনে করেন এটাকে আমরা কি করব? এই সেলগুলোকে আমরা মার্কিং করব। বর্ডার করে দিবে। এই যে বর্ডারে অল বর্ডারে ক্লিক করব। দেখেন বর্ডার হয়ে গিয়েছে। অর্থাৎ আলাদাভাবে এটা হয়ে গিয়েছে। তো আমরা যোগের একটা প্রসিডিউর আজকে শিখলাম। তো আগামী ক্লাসে আমরা যোগের আরো অনেকগুলো যোগ করার সামেশন করার প্রসিডিউর গুলো শিখব। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।